আছেন? এক্সেল ইজি বাংলাতে আপনাদেরকে স্বাগতম। আমরা যেটা করছি আজকে সেখানে হচ্ছে আপনার দৈনন্দিন জীবনে এক্সেলে বেশ কিছু ফর্মুলা আপনার জীবনটাকে অনেক সহজ করে দিতে পারে এবং এই ফর্মুলাগুলো খুবই ইজি এবং এইগুলা সবসময় কাজে লাগে। তো আমরা এইরকম কয়েকটা ফর্মুলা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য আমি যে কথা না বাড়াই, চলুন আমরা তাহলে শুরু করি। আমি প্রথমে আমার একটা এক্সেল ফাইল আছে, যেটাকে বেসিক্যালি আমি অনলাইন থেকে ডাউনলোড করে নিয়েছি। এটাকে এক্সেল শিট প্র্যাকটিসের জন্য পাওয়া যায় এরকম। তো আপনাদের সুবিধার্থে এইটা আমার কাছে মনে হচ্ছে যে এটা আপনাদের সাথে করলে এটা আপনাদের জন্য বুঝতে ইজি হবে। তো প্রথমেই আমি আপনাকে দেখা দিচ্ছি যে কি কি করা যেতে পারে। এখানে অনেকগুলো ফুড নেম আছে, যেগুলো প্রতি মাসে তাদের সেল কত করে হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। এটাকে একটু জুম করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, যাতে করে একটু ইজি হয় বুঝতে। তো আমার এখানে যতগুলো আছে এবং এখানে পার মাসে কত আছে, আমি এইটা টোটালটা মান্থ ওয়াইজ এবং প্রথমে আইটেম এবং মান্থ ওয়াইজ সাম দেখব এবং শুধু মান্থে সবগুলো মিলে কতটা সেল হয়েছে সেটারও আমরা এখানে একটা সাম বের করবো। তো এর সাথে আরও কিছু জিনিসপত্র আপনাদেরকে দেখিয়ে দিতে পারি। ফর এক্সাম্পল, এখানে যতগুলো আছে এখানে আমি একটা যদি সিরিয়াল নাম্বার অ্যাড করতে চাই, তো প্রথমে এখানে গিয়ে আমি এখানেও আমি লিখতে পারি, অথবা এ এবং বি এর মাঝখানে একটা অংশ নিয়ে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে ইনসার্ট অপশনে দিলে এখানে একটা নতুন একটা কলাম অ্যাড হবে এবং আমি এখানে লিখছি এস এল নাম্বার এন দিয়ে ছোট করে লিখলাম। এখন যেটা করতে চাই, এই অংশটা যেহেতু পুরোপুরি দেখা যাচ্ছে না, আমি এই যে বি এবং সি এর মাঝখানে যে অংশটা এখানে ডাবল ক্লিক করি, তাহলে এটা পুরোটুকু যতটুকু জায়গা দরকার সেটুকু নিয়ে নিবে। এখন অনেকগুলো জায়গাতেই এরকম আছে, যেমন এখানে একটু কম আছে, এখানে একটু বেশি আছে। প্রত্যেকটাকে আমি যদি ফরম্যাট অংশ কোথায় সেক্ষেত্রে আমাকে কর্নারে ধরে ডাবল ক্লিক করলে হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে, আমি যদি সি এবং ডি এর মাঝখানে যে সমস্যাটা আছে সেটাকে আমি করতে চাই, ডাবল ক্লিক করলে এই অংশটাও চলে আসবে। সিরিয়াল নাম্বার দেওয়ার সময় আমি প্রথমে কিবোর্ডটাকে একটু বের করে দিই আপনাকে। এখানে যদি আমি 1 লিখে ইন্টার যদি দিই, চলে আসলো। এরপরে যদি আমি 2 দিয়ে এন্টার যদি দিই, তখন চলে আসছে। এইবার আমাকে যেটা করতে হবে, আমি প্রতিটা জিনিসের সিরিয়াল চাচ্ছি, তখন আমার জন্য সুবিধার্থে সময় বাঁচানোর জন্য এইখানে কর্নারে এই দুটোকে সিলেক্ট করবেন, 1 এবং 2 করে ডাবল ক্লিক করলে এখানে কিন্তু পুরো সিরিয়াল চলে আসবে। এবং এখানে অটোফিল অপশন বলে একটা অপশন থাকে, এখান থেকে কপি সেল দিলে সবগুলোতে 1 দেখাবে, সিরিজ দিলে একটা দেখাবে, ফরম্যাট থাকলে ফরম্যাটিংটা দেখাবে। এইরকম করে 4টা অপশন আছে। এখন এইটা তো আমার লাগছে না, এটা আসলে ডিলিট দিলে আপনার এখানে চলে যাবে। এবার আমরা সেকেন্ড ধাপে যাই। আপনার এই সিরিয়াল নাম্বারটাকে চান, এই অংশটাকে চান আপনি একদম এইরকম এই সি যে অংশটা আছে সেটার মতো করে দেখাতে। সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে এবং ফাস্টেস্ট ওয়ে হচ্ছে সিটাকে ক্লিক করবেন, ফরম্যাট প্রিন্টার দিবেন, দিয়ে ক্লিক করবেন, পুরোটুকু চলে আসছে। এবার এটা যেহেতু বড় হয়ে গেছে, এটা এতটুকু লাগবে না, তো আমি কর্নারে ডাবল ক্লিক করলেই এটা ছোট হয়ে যাবে। নট অনলি দ্যাট, এবং এটাকে যদি আমি মাঝখানে দেখতে চাই, আমি এই যে মাঝখানের অংশটা ক্লিক করব, হোম অপশনে গিয়ে মাঝখানে দিলে এটা মাঝখানে চলে আসবে। এবার এর পরের অংশে যাচ্ছি। পরের অংশটা কি হচ্ছে, আমি এই পুরোটুকুকে আমি একটা বর্ডার লাইন দিতে চাই সবগুলোকে। অল বর্ডারসে ক্লিক করলে প্রতিটা বর্ডারের প্রতিটা অংশে চলে আসবে এবং ঠিক আউটসাইড বর্ডার দিলে আউটসাইড বর্ডারটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা যেটা করবো, এখানে আমরা সাম দেখাবো। তো আমি যেটা লিখবো, প্রথমে ইকুয়ালস টু দিয়ে SUM সাম দিয়ে আপনি এখানে ডাবল ক্লিক করলেও হয়, অথবা আপনার যে এখানে ট্যাব আছে ট্যাবটাতে ক্লিক করলে ও ফর্মুলাটা দেওয়া শুরু করবে। দেওয়ার পরে আমি প্রথমে এখানে আসলাম, শেষেরটাতে শিফট প্রেস করলাম, করে আমি যদি এই যে এটা দিতে থাকি, একটা করে সে নিতে থাকবে, নিতে জানুয়ারি পর্যন্ত নিলাম। নেওয়া শেষ হলে আমরা যেটা করব, এটার ব্র্যাকেটটাকে শেষ করলাম। করার পরে যেটা করতে পারি আমরা, যে
এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করলে এই টোটাল আপনার কত টাকা আসছে সেটা আপনাকে দেখাই দিচ্ছে, ঠিক আছে। এইবার আমি যদি এটাকে ডাবল ক্লিক করি, ও প্রত্যেকটাকে দেখাই দিবে কোথায় কত টাকা ছিল। এবং এইটাকে যদি আমি ফিল ফরম্যাটিং অনলি দিই, সেক্ষেত্রে আমাকে কিছু দেখাচ্ছে না। ফিল উইথাউট ফরম্যাটিং দিলে ও আমাকে দেখাচ্ছে যে ফরম্যাট ছাড়া ও যেরকম করে থাকা দরকার আমার সেভাবে দেখাবে। ফিল উইথাউট ফরম্যাট দিলে এই যে নিচে টোটালটাকে আমি নীল রঙের করে রাখা আছে এটাকে দেখাবে। এখন এইটাকে আপনি চান, সবগুলো কিন্তু জেনারেল আছে, এখন এইটাকে আপনি দেখতে 1 2 3 কত টাকা এটা ঠিক প্রপারলি বুঝতে পারছেন না এই অ্যামাউন্টটা, রাইট। তো আমি যেটা করব, এই পুরোটুকুকে ধরবো, ধরার পরে আমি যদি এই কমাটা দিয়ে দিই তখন কিন্তু ও এটাকে অ্যাকাউন্টিংয়ে নিয়ে যাবে। এবং সেক্ষেত্রে আপনি কিন্তু দেখতে বুঝতেই পারবেন যে এখানে 5,64,894 টাকা টোটাল এই বছরে পিৎজা সেল হয়েছে। সেম ওয়েতে আমি এখন এই বছর জানুয়ারি মাসে আমার টোটাল কত টাকার সেল হয়েছে সেটা যদি আমি দেখতে চাই, তাহলে কেমন করবো, ইকুয়ালস টু সাম, ট্যাব দিলাম, দিয়ে নিচ থেকে উপর পর্যন্ত ধরলাম, ধরার পরে এটাকে শেষ করে এরকম করে ব্র্যাকেটটা শেষ করলাম, করলে ইন্টার দিলাম, দিলে আমার এই বছরে জানুয়ারি মাসে টোটাল 20টা আইটেম টোটাল কত টাকার সেল হয়েছে সেটা আপনাকে দেখাবে। এখানে দেখবেন আপনি টোটাল জানুয়ারি মাসে 11,70,161 টাকা সেল হয়েছে। এবং এইটাকে ধরে আপনি যদি শেষ মাস পর্যন্ত এই পর্যন্ত নিয়ে যান, সেক্ষেত্রে আপনাকে টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে কত টাকা। এইগুলো কেন দেখাচ্ছে না? এইগুলো দেখাচ্ছে না কারণ এইটার সাইজ ফন্ট এখানে পুরোপুরি কভার করে না, এর জন্য এটাকে দেখাচ্ছে না। সেক্ষেত্রে আমি কি করব, কর্নারটাকে ধরবো, কর্নারটাকে ধরে ডাবল ক্লিক করব, করলে এই বড় হয়ে গিয়ে প্রতিটা আইটেম আপনাকে কত টাকা করে দেখিয়েছে এটা আপনি এখানে এখন দেখতে পাচ্ছেন। খুবই সহজ, এটাকে আমি দেখায় দিচ্ছি সাম কেমন করে করলাম, ঠিক আছে। এবং এই সামটা আপনার ঠিক মতো হয়েছে কি না, বা এটা কি কোনো কিছু ভুল হয়েছে কিনা এটাকে চেক করবেন কেমন করে। এখানে যদি আপনি কষ্ট করে F2 বা ডাবল, এখানে যদি একটা আমরা শিখবো, এখন আমরা শিখবো কিভাবে সাম ইফ ফর্মুলাটা ব্যবহার করতে হয়। সাম ইফ বলতে বোঝায় কোনো একটা নির্দিষ্ট অনেকগুলো ডেটার মধ্যে থেকে একটা নির্দিষ্ট অংশকে আমি টোটালি কতগুলো যোগ করতে চাই। এটার আরেকটা উদাহরণ হচ্ছে, এখানে ফুড নেমে অনেক রকম ফুডের নাম দেওয়া আছে এবং সেখান থেকে নির্দিষ্ট একটা ফুডের টোটাল কতগুলো সেল হয়েছে সেটা আমি এখানে বের করতে চাই। এখানে একটা উদাহরণ হিসাবে যদি বলতে চান, এখানে দেখতে পারেন এখানে পিৎজা দেওয়া আছে এক জায়গায় 944 নাম্বার অফ সেলস হয়েছে। আবার 27 নম্বরে দেখবেন যে এখানে আবার পিৎজা দেওয়া আছে 2874 টোটাল এত। সো আমার এখানে অনেকগুলো জায়গাতে সো এখানে সেলের অংশটা দেওয়া আছে। তো আমার টোটাল সেলটা আমি এখানে পিৎজার টোটাল সেল যতগুলো ততটা আমি দেখাতে চাচ্ছি। আমি প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এখানে লিখতে পারি PIZZA পিৎজা, আমি এইটা সেলটা চাচ্ছি, টোটাল সাম চাচ্ছি। সেক্ষেত্রে আমি টোটাল সেলে যাব, গিয়ে ইকুয়ালস টু দিব, দিয়ে লিখবো সাম ইফ লিখলে এই দেখেন এখানে তো আই দেওয়ার পরে দুটোতে গিয়ে চলে আসছে। আমি যদি এখানে একটা ট্যাব দিই তাহলে কিন্তু আমাকে এইটুকুই দেখাবে। আর যদি সাম ইফ দিতে চেতাম তাহলে আমাকে নিচের অংশটা ক্লিক করতে হবে। সাম ইফ দিয়ে এবার রেঞ্জ, কোন ডেটা থেকে নাম্বার অফ ডেটা থেকে আপনি এই পিৎজার যে সেল এটা বের করতে চাই সেই অংশটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো প্রথমে আমি যেটা করব, এই শিফট ধরবো, শিফট ধরে ডান দিকেটা দিব, দিলে আপনার হচ্ছে রেঞ্জ চলে আসলো। এরপরে কন্ট্রোল এবং শিফট ধরে নিচের দিকে যদি দেন তাহলে আপনার টোটাল নাম্বার অফ যতগুলো এখানে আইটেম ছিল সবগুলোকেও সিলেক্ট করে দিবে। তাহলে আপনি এই রেঞ্জ থেকে আপনি আপনার যেই জিনিসটা আপনি যেই প্রোডাক্টের এগেনস্টে আপনি কাউন্টটা চাচ্ছেন সেটা আপনি বের করতে পারছেন। এরপরে আপনি যদি কমা দেন, দিয়ে আপনি একটু মাউস এই কর্নারটা ধরে উপরে চলে গেলাম, যে কমা দিলাম, দেওয়ার পরে আপনি বলতে চাচ্ছেন কোন অংশটা চান সেই অংশটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে, করে দিলাম। দেওয়ার পরে
এখন আপনি কি চাচ্ছেন? আপনি রেঞ্জ চাচ্ছেন, মানে এখানে নাম্বারস যেখানে দেওয়া আছে যে কোন অংশ থেকে আপনি পিৎজা তো এখানে অনেকগুলো আছে, দুইটা, বাট আমি চাই এই যে 944 এই অংশটা চাই। সো আমি এই জায়গাটাকে ধরে এখান থেকে কন্ট্রোল শিফট ধরে দিলাম, দেওয়ার পরে আমার এইটাকে ব্লক করে দিলাম। দিলে দেখেন আপনার এখানে ইন্টার দিলে এই অংশটাকে আপনার টোটাল কতগুলো সেল হয়েছে সেটা আপনি এখানে পেয়ে যাবেন। এখানে কত লেখা আছে? 63,162টা পিৎজা সেল হয়েছে। এটা গেল একভাবে। এখন সিম্পলি এই যে এখানে বার্গার লেখা আছে, এই বার্গারটাকে যদি আপনি এখানে এটাকে কপি করে এখানে বসিয়ে দেন পেস্ট অপশনে, এবং পেস্ট দিলে বার্গার কতগুলো সেল হয়েছে এটা আপনাকে দেখাবে। আচ্ছা, এটা গেল বেসিক লেভেলে। এবার আমরা সেকেন্ডারি লেভেলে চলে যাই, যেখানে আমি ড্রপডাউন মেনু চাচ্ছি, এবং ড্রপডাউন মেনুর পাশাপাশি আপনাকে টোটাল সেলসটা দেখাবে। সেটা আপনারা কীভাবে দেখাবেন আমি দেখাচ্ছি। এটাকে ডিলিট করে দিলাম। এখানে যেহেতু আছে এটাকেও আমি ডিলিট করে দিলাম। প্রথমে যেটা করতে চাই যে আমার এখানে যতগুলো প্রোডাক্ট আছে ততগুলো প্রোডাক্টের খালি কমন হিসেবে 10টা পিৎজা না থেকে পিৎজা একবারই থাকবে, বার্গার্সও এরকম থাকবে, হটডগস এরকম থাকবে। সেক্ষেত্রে আমি কী করব? এখানে সিলেক্ট করব, ডাটাতে যাব। এই যে আমাদের নর্মালি হোমে থাকে, এখান থেকে আমরা ডাটাতে গেলাম, ডেটা ভ্যালিডেশন অপশনে যাব, ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব। করার পরে আমি এখানে সেটিংসে এনি ভ্যালুর জায়গায় লিস্ট সিলেক্ট করব, এবং সোর্স কোন জায়গা থেকে আমি চাই সেখানে আমি সিলেক্ট করব, অথবা এই জায়গায় ক্লিক করব। করে এই যে পিৎজা থেকে শুরু করে কন্ট্রোল এবং শিফট এবং কন্ট্রোল অথবা কন্ট্রোল শিফট ধরে আপনি যদি আপনার নিচে অ্যারোটা ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার পুরো অংশটা আপনি সিলেক্ট করে দিলেন। দেওয়ার পরে আপনি ইন্টার যদি দেন তাহলে আপনার সোর্সটা ঠিক হয়ে গেল। ওকে দিলে আপনার কন্ট্রোল ধরে উপরে ধরলে আপনার এখানে ক্লিক করলে এখানে দেখবেন একটা ড্রপডাউন মেনু চলে আসছে। তো আপনি এখানে পিৎজা যদি দেন পিৎজা দেখাবে, সেম গোজ টু বার্গার্স যদি দেন বার্গার্স দেখাবে, আর অন্যান্য যেগুলো ধরবে সেটা। সো আমি ধরলাম পিৎজাই ধরলাম, ধরে এবার আমি আবার সাম ইফ ফর্মুলাটা সিলেক্ট করবো। তো কেমন করে করবো? ইকুয়ালস টু সাম ইফ। আপনি সাম ইফ দেন তাহলে একটা, সাম ইফ দিলে আরেকটা। সাম ইফ হচ্ছে একটা ইফ, অনেকগুলা কিন্তু ক্রাইটেরিয়া থাকবে না। এখানে একটা সিঙ্গেল কন্ডিশন দিয়ে করবে। সাম ইফ মানে মাল্টিপল কন্ডিশন, একের অধিক কন্ডিশন থাকবে। তো সাম ইফ দিয়ে একটা, আমি যদি আমার এখান থেকে কিবোর্ড থেকে ট্যাব দিয়ে দিই, দেওয়ার পরে রেঞ্জটা ধরে দিচ্ছি। এই যে শিফট ধরে কিবোর্ড দিয়ে আপনাকে কিবোর্ডের সাহায্যে যদি দেখাতে চাই, সেক্ষেত্রে আপনাকে দেখতে পারেন কিবোর্ড, হ্যাঁ, শিফট ধরলাম, ধরে ডান দিকে ক্লিক করলাম, এবং এই যে নিচের অ্যারোটা ক্লিক করলাম। আমি আরেকবার দেখাচ্ছি। এই যে শিফট ধরে ডান দিকেটাতে করলাম, শিফট ধরেই রাখবেন, কোনো রকম সরাবেন না, নিচেরটা ক্লিক করবেন, এবং শিফট কন্ট্রোল ধরে নিচেরটা করবেন, তাহলে পুরোটুকু নিয়ে নেবে। নেওয়ার পরে আপনি কমা দিলেন, দিয়ে আপনি আবার উপরে চলে গেলাম। হ্যাঁ, যাওয়ার পরে ক্রাইটেরিয়া চাই। ক্রাইটেরিয়া মানে এই যে আমার এই অংশটা, সেটাকে আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি কমা দিলাম। দেওয়ার পরে আমি আমার সেলস যেটা কোত্থেকে কোন অংশটাকে নাম্বার থেকে চাই সেটাকে আমি সিলেক্ট করে দিব। ধরলাম, ধরার পরে শিফট কন্ট্রোল ধরে আপনার নিচেরটা দিলেন, এবং এখানে এই ব্র্যাকেটটাকে আপনি এন্ড করলেন। করার পরে ইন্টার দিলে আপনাকে এখানে টোটাল পিৎজা কতগুলো সেল হচ্ছে এটা কিন্তু দেখাচ্ছে। এবার আপনি যদি হটডগ দেন, হটডগ টোটাল কতগুলো সেল আছে সেটা আপনাকে দেখাবে। এবং এইভাবে আপনি প্রতিটা জিনিস আলাদা আলাদা করে সব রকম জিনিসের সেট মেনু, শাওয়ারমা, স্প্রিং রোলস, কোথায় কত টাকা সেল হচ্ছে সেটা কিন্তু আপনাকে প্রতিটা কন্ডিশন সাম ইফ দিয়ে একটা কন্ডিশনতে দেখাচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাই এখন আমরা দেখব সাম ইফস ফর্মুলা। সাম ইফ এবং সাম ইফসের মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে
সাম ইফে একটা কন্ডিশন থাকে এবং সাম ইফসে মাল্টিপল একের অধিক কন্ডিশন থাকে। আমরা এখানে একটা উদাহরণ হিসেবে ধরে নিলাম পিৎজা, একটা ফুড নেম যতগুলো আছে সেখান থেকে পিৎজা অনেকগুলো এরিয়াতে সিলেক্ট হয়েছে, ঢাকা থেকে শুরু করে অনেক রংপুর, এবং আপনি যদি আরও উপরে যান দেখবেন যে আরও অনেকগুলো জায়গা। সো ঢাকাতে টোটাল কতগুলো সেল হয়েছে, আমি যদি এইটা বের করতে চাই তাহলে আমাকে কী করতে হবে? আচ্ছা, ড্রপডাউন মেনুটা কীভাবে করেছি, আমরা আগে যেরকম করে ঠিক ডেটা ভ্যালিডেশনে গিয়েছিলাম, যাওয়ার পরে ডেটা ভ্যালিডেশন অপশনে ক্লিক করে এখানে লিস্ট অপশনটা দিয়ে এটার ক্ষেত্রে এই পিৎজা অংশটা ধরেছিলাম, তাহলে এখানে আমার এটা চলে এসছে। ঠিক আছে, তো এটাকে নতুন করে আর দেখালাম না, ছোটো করে দেখালাম। এখন আমরা চলে যাই। সো এখানে প্রথমে লিখব সাম ইফস দিয়ে একটা ট্যাব দিব, দেওয়ার পরে এখানে সবচেয়ে যেটা সব মেন যে জিনিসটা সাম ইফ এবং সাম ইফসের মধ্যে সাম ইফসে রেঞ্জটাকে আগে সিলেক্ট করে দিতে হয়, কারণ এইটা হচ্ছে আমার ফিক্সড। ওখানে হচ্ছে সাম ইফের ক্ষেত্রে রেঞ্জটা সবার শেষে সিলেক্ট করতে হতো। তো সাম ইফসে আমি এই রেঞ্জটাকে কন্ট্রোল শিফট ধরে শেষ অ্যারোর নিচের অংশটা দিলাম, দেওয়াতে আমার পুরোটুকু সিলেক্ট হয়ে গেল। করার পরে আমি কমা দিলাম, দেওয়ার পরে আমাকে এবার রেঞ্জ সিলেক্ট করে দিতে হবে, তাই রাইট? এই যে আমি রেঞ্জটা সিলেক্ট সাম রেঞ্জ করলাম, ক্রাইটেরিয়া রেঞ্জটা দিয়ে দেবো। ক্রাইটেরিয়া রেঞ্জ কোনটা, আমি পিৎজা চাচ্ছি, পিৎজাটাকে কোত্থেকে বের করে দেবো, কোত্থেকে দেখাতে হবে আমাকে এই অংশ থেকে নিতে হবে, রাইট? পিৎজা কন্ট্রোল শিফট ধরে নিষ্পর্ষ ধরলাম, ধরার পরে কমা দিলাম, দেওয়ার পরে এইটাকে আমি ম্যাচ করে কোথায় এটা কার সাথে আমরা চেক করছি, রেঞ্জটা ক্রাইটেরিয়া এইটার সাথে দিয়ে কমা শেষ করলাম। এরপরে আমি চাচ্ছি এরিয়া, সো এরিয়ার এই অংশটা ধরবো, ধরে কন্ট্রোল শিফট ধরলাম, কমা শেষ পর্যন্ত ধরলাম, ধরে কমা দিলাম। দেওয়ার পরে আমি এলাকাটা আমি এখানে সিলেক্ট করে দিলাম এরিয়া, দেওয়ার পরে আমি ব্র্যাকেটটাকে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, এই যে এই যে ব্র্যাকেটটাকে শেষ করে এন্টার প্রেস করবো, করলেই পিৎজা ঢাকা শহরে টোটাল কতগুলো সেল হচ্ছে সেটা আপনাকে দেখিয়ে দিবে। এখন আপনি ধরেন চিত্রকোনা ময়মনসিংহে কতগুলো সেল হয়েছে দেখিয়ে দিচ্ছে। তো এইভাবে আমরা মাল্টিপল যখন থাকবে তখন আমরা এই প্রথমে রেঞ্জটা দিয়ে দিব, কোথা থেকে আমরা নাম্বারটা চাচ্ছি, তারপরে এই প্রথম যেটার জন্য চাচ্ছি সেটা কোন অংশ থেকে বের করবো সেই অংশটা আমরা সিলেক্ট করবো, তারপরে আপনার কোনো এরিয়া থেকে কিছু মানে 3টা লেয়ারে আমরা করি, 3 ভাগে কি নাম্বার অফ 100। এটাকে যদি আমি ভেঙে বলি, এক ময়মনসিংহ এলাকায় পিৎজা অথবা পিৎজা ময়মনসিংহ এলাকায় 10,853টা সেল হয়েছে। এই পিৎজা ময়মনসিংহ দুইটা জিনিস এবং টোটাল অ্যামাউন্ট, এই যে টোটাল অ্যামাউন্টটা কত তার আগে দুটো যে ফ্যাক্টর তো আমরা এখানে দেখছি, এইটাকেই কিন্তু এখানে সাম ইফস বলে বলা হচ্ছে।